চিন্তা ভাবনা করতাম আসলে কীভাবে প্রবাস অবসর করতে পারবো। তার সময় স্যারের একটা ভিডিও দেখি তখন ৬,০০০ জন তরুণ তরুণীদেরকে নিয়ে ৬৪ জেলার একটা সমাপন অনুষ্ঠান হয়। তখন আমি স্যারের ওই ভিডিওতে কমেন্ট করে স্যারের লেখা ৬,০০০ একতম ছাত্র হতে চাই। তখন আমি ওই গ্রুপে আমি ছুটিতে আসি। তখন ছুটিতে আসার পর স্যারের অফিসিয়াল চিনা তখন কীভাবে আমি স্যারের অফিসে যাবো, স্যারের সঙ্গে দেখা করবো। আমি একটা আমার স্যারের একটা আশা করি না। তখন আমি ইন্টারনেটে সার্চ করে স্যারের ঠিকানা বের করি। স্যারের একটা কোম্পানি আছে, একটা সবাই কোম্পানি, আমি কোম্পানি সার্চ দিয়ে স্যারের ঠিকানা পেয়ে গিয়ে স্যারের সঙ্গে মিলে যাই। তো প্রথম দিন আমি দেখা করতে পারিনি, একটা রাজনীতিকে গিয়ে দিন দেখা করি। স্যার আমাকে বিভিন্ন ধরনের উপদেশ দেন এবং কথা বলেন, আমি সেইগুলা কাজে লাগিয়ে করার চেষ্টা করি। তারপর আমি আমার ছুটি কাটিয়ে আমি কর্মস্থলে চলে যাই। তারপর এক সময় আমি আমার ওই প্রবাসী অবসর সময় আমি দেশে চলে এসেছি। এখন আমি ছোট একটা উদ্যোগ গ্রহণ করছি। আমার উদ্যোগ হচ্ছে জাস্ট ট্রেডার্স। আমার উৎপাদিত পণ্য হচ্ছে কৃষি সামগ্রী, ভিজিতে লাল চাল, লাল আটা, লাল চিরা। তো আসলে স্যার যেমন বলেন যে বৃষ্টি সবার জন্য ভিজে গিয়ে করুন, আসলে আমরা সবাই ভিজতে পারি, হ্যাঁ। তো আমাদের সবাইকে ভিজতে হবে, আমাদের উদ্যোক্তার বৃষ্টিতে সবাইকে ভিজতে হবে, ভালো মানুষের বৃষ্টিতে ভিজতে হবে। স্যারের একটা কথাই বেশি অনুপ্রাণিত হই যে উদ্যোক্তা হওয়া এটা শুধুমাত্র একটা ইচ্ছা এবং না হতে পারা পর্যন্ত লেগে থাকা। তো সকলের উদ্দেশ্যে একটা কথা হচ্ছে, আপনারা যারাই মানে কোনো কিছু শুরু করবেন, মানে চিন্তাভাবনা শুরু করবেন, অনেকগুলো আইডিয়া সিলেক্ট করবেন, তার মধ্যে থেকে একটা আইডিয়া দেখে কোনটা আপনি সময় দিতে পারবেন, ভালো কিছু সময় দিতে পারবেন, যত কষ্টের কাজ হোক না। আমি যখন আমাদের ঢিকি ছাড়া কাজ আমি শুরু কাজ করতাম, আমার পায়ে ঢিকি ছিল। তো আমি আগামীকালকে যখন আমার ডেলিভারি থাকবে, আমি ওই ইসের ডেলিভারিটা দিতে হবে। আমি রাত 1টা-2টা পর্যন্ত আমি পাইপ ঢুকিয়ে দিয়ে আমি কাজ করে ডেলিভারি সম্পন্ন করছি। এখন আমার ইয়ে আছে ইলেকট্রিক ডিজিটাল ঢুকি, সেটা নিয়ে আমি কাজ করি। সবার জন্য দোয়া করি, সবার জন্য অনেক দোয়া করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।